হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রতিমা রান্নাঘর। আমার রান্নাঘরে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ আমি ঠাকুরবাড়ির একটি স্পেশাল রেসিপি ফিশ ফ্রাই আজ তোমাদের সাথে শেয়ার করছি। কোনো রকম বিস্কুটের গুঁড়ো পাউরুটির গুঁড়ো ছাড়াই আমি কিভাবে ফিশ ফ্রাই বানাই সেটাই আমি তোমাদের সাথে আজকের শেয়ার করব। দেখো, এখানে আমি 4টে কাতলা মাছের পেটি নিয়েছি। নিয়ে আমি নুন, হলুদ আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে ভালো করে মাখিয়ে নেব। প্রথমে মাখিয়ে আমি 15 মিনিটের মতন আমি রেখে দেব, রেস্টে রেখে দেব। এখানে তোমরা ভেটকি মাছ নিতে পারো, রুই মাছও নিতে পারো। আমার কাছে কাতলা মাছ ছিল, আমি তাই কাতলা মাছের পেটি নিয়েছি। নিয়ে দেখো, আমি 15 মিনিটের মতন রেখে দিলাম। আর একটু ওপর থেকে অল্প একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এটা তোমরা চাইলে নাও দিতে পারো। এবারে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার আগে আমি মুসুর ডাল আমি ভালো করে ধুয়ে শুকনো করে নিয়েছি। কাপড় দিয়ে মুছে আমি শুকনো করে, জল ঝরিয়ে কাপড় দিয়ে মুছে শুকনো করে নিয়েছি। এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। নিয়ে আমি একদম মিহি করে গুঁড়ো করব না, আমি একটু দরদরা মতন রাখবো। এই বাটির 1 বাটি আমি মুসুর ডাল ভিজিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি জল ঝরিয়ে। এবারে আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু গুঁড়ো করে নেব। দেখো, আমি গুঁড়ো করে নিয়েছি। একদম মিহি করে গুঁড়ো করিনি, একটু দরদরার মতন আছে। দেখো, আর এবারে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম 3 কোয়া রসুন, নিলাম অল্প একটু ধনে পাতা, অল্প একটুখানি পুদিনা পাতা নিলাম। আমার কাছে ছিল বলে আমি নিলাম, তোমরা পুদিনা পাতা না থাকলে নাও দিতে পারো। অল্প একটু ধনে পাতা দিলাম, একটা কাঁচা লঙ্কা দিলাম, আর অল্প একটু আদা দিলাম। দিয়ে আমি একটু পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিলাম। এবারে আমি মাছে দিয়ে দিলাম পেস্টটা। আর একটা লেবু অর্ধেকটা করে নিয়েছি, অর্ধেকটা লেবুর রস দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মাখিয়ে নেব মাছের পিসগুলোতে মাখিয়ে আবার আমি 10 মিনিট রেখে দেব। তোমরা চাইলে 10 মিনিট ফ্রিজেও রাখতে পারো। মাখানো হয়ে গেছে, আমি 10 মিনিট রেখে দিলাম। দেখো, 10 মিনিট পরে আমি ফিরে এলাম। এবারে আমি মুসুর ডালের যে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মুসুর ডালের গুঁড়ো একটা মাছের পিস নিয়ে আমি মুসুর ডালের গুঁড়োয় মাখিয়ে নিচ্ছি। ফিশ ফ্রাইটাও আমরা বিস্কুটের গুঁড়ো, পাউরুটি গুঁড়ো দিয়ে খেয়েছি। অনেক রকমের ফিশ ফ্রাই খেয়েছি। ভেটকি মাছ, রুই মাছ খেয়েছি। তো এইভাবে কাতলা মাছের ফিশ ফ্রাই মুসুর ডালের গুঁড়ো দিয়ে যে এত সুন্দর খেতে হয়, তোমরা না বানিয়ে খেলে বুঝতে পারবে না বন্ধুরা। ভীষণ ভালো খেতে হয় মুসুর ডালের গুঁড়ো দিয়ে ফিশ ফ্রাই। এটা খুব সুন্দর একটা রেসিপি, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। গরম ভাতে আর কিচ্ছু লাগবে না, এই দিয়েই খাওয়া হয়ে যাবে, এত সুন্দর হয়। এদিকে কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি, সর্ষের তেল গরম হয়ে গেছে। আমি দিয়ে দিলাম একটা ফিশ ফ্রাই বানিয়ে দিয়ে দিলাম।
ফ্লেমটা, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখবে। তাহলে আস্তে আস্তে হলে মুচমুচে হবে আর ভেতর থেকে ভালোভাবে কুক হবে। কাঁচা ভাব জোরে করে দিলে কাঁচা ভাব থেকে যাবে, ভেতরটা ওপরটা লালচে হয়ে যাবে। তো এরকম আস্তে আস্তে একটু সময় ধরে একটু ভাজতে হবে, খুব বেশি সময় লাগবে না। আর একটা বানিয়ে ফেললাম, দিয়ে দিলাম পাশে। ভীষণই ভালো খেতে হয় বন্ধুরা। আমার আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তো একটা লাইক দিয়ে দেখো আমার ভিডিওটা, লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিও আমার নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য। আর অবশ্যই লাইক দিও। দেখো আমি ভেজে নিলাম, এইরকমভাবে লাল করে ভেজে নিলাম। আমি এখানে ভাতের সাথে সার্ভ করে দেখাচ্ছি মুচমুচে কাতলা মাছের ফিশ ফ্রাই। আমি একটু ঘি দিয়ে দিলাম। খেতে অপূর্ব হয় বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট বক্সে জানিও যে আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।